জেলা শ্রমিক দলের উদ্যোগে ও ফতুল্লা থানা শিল্পাঞ্চলিক কমিটির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার বাদ আসর ফতুল্লা থানার তক্কার মাঠে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফতুল্লা থানা শিল্পাঞ্চলিক কমিটির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গণদোয়া ও মিলাদ মাহফিলে জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সংক্ষিপ্ত আলোচনা পর্বে সর্বস্তরের জনগণ ও দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন জেলা অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বেঁচে থাকলে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে টিকে থাকবে না। সকল ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশের 18 কোটি বীর জনতা আবার গণতন্ত্রের পথেই হাঁটবে এবং গণতন্ত্রের আইনের শাসন, মানুষের অধিকার, ভোটের অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারবে। আমরা সেই কারণেই সেই নেত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করছি। ইনশাল্লাহ আমাদের দোয়ায় এখনো তিনি ভালো বেঁচে আছেন এবং ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছেন। এটা আজকেও এই দোয়ার অনুষ্ঠানে আমরা তার জন্য একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করব, তিনি যেন আরো কিছুদিন বেঁচে থাকেন এবং আমাদের মাঝে এই গণতন্ত্র পুনরুদ্ধারের এই ক্রান্তিকালে তিনি যেন আমাদেরকে ঐক্যের প্রতীক হিসাবে আমাদেরকে তিনি যেন ছায়া দিয়ে রাখেন এই দেশটাকে। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NN টিভি, নারায়ণগঞ্জ।